আমাকে একটা পানিশমেন্ট দেবো, এটাকে এডিট করতে 3 ঘন্টা 6 মিনিটের মতো লেগেছে। এখন আমার রানীটাকে নিয়ে যাচ্ছি একটু বিশালগড়ের দিকে। এখন আমরা চলে এলাম কয়েকজন বন্ধু মিলে পাথালিয়াবাড়ি কীর্তনে। আজকে ভাই আমার মোমো খেয়ে যা অবস্থা হলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা শুরু করছি আমার রানী থেকে। আর আজকে আমি আমাকে একটা পানিশমেন্ট দেবো, মানে আজকের আমার ব্লগ ভিডিওটা যতক্ষণ না এডিট করে কমপ্লিট করব আমি এই জায়গা থেকে উঠবই না। তো এখন বাজে সকাল 9:54 আর এই জায়গায় বসলাম ভিডিও এডিট করার জন্য। তো চলো ফটাফট ভিডিওটাকে এডিট করে কমপ্লিট করি, দেন তোমার সঙ্গে কথা হচ্ছে। ওহ বাইরে ভাই, মানে কি বলবো, এই জায়গায় বসে অলমোস্ট 3 ঘন্টা 6 মিনিটের মতো আজকের ব্লগ ভিডিওটাকে এডিট করলাম। আর আজকের ব্লগ ভিডিওটা হলো মাত্র গিয়ে 3 মিনিট 50 সেকেন্ডের, আর এটাকে এডিট করতে 3 ঘন্টা 6 মিনিটের মতো লেগেছে। তো আমি আমাকে একটা পানিশমেন্ট দিয়েছিলাম যে ভিডিওটা যতক্ষণ না এডিট করে কমপ্লিট করবো মানে এই জায়গা থেকে উঠবো না। এখনো কমপ্লিট হয়নি, এখানে আবার থাম্বনেল রেডি করছি এন্ড টাইটেল লিখতে হবে, তারপর গিয়ে ভিডিওটাকে আপলোড করতে হবে আজকে। আর ভাই আজকে সারাটা দিন এটার মধ্যে কেটে গেল। তারপর স্নান টান কমপ্লিট করে তাড়াতাড়ি করে একটু খেয়ে দিয়ে এখন যাচ্ছি আজকের ব্লগ ভিডিওটাকে আপলোড করতে। তারপর এখানে আজকে আমার ব্লগ ভিডিও আপলোড কমপ্লিট। তো চলো এখন যাই আজকে বিকালের সানসেটের ভিউটা দেখতে। তারপর বাড়িতে এসে এখন আমার রানীটাকে নিয়ে যাচ্ছি একটু বিশালগড়ের দিকে। তো চলো তোমরা তো কোন সিনেমেটিক এনজয় করো, লেটস গো। বিশালগড় এসে সোজা চলে এলাম হিরোর সার্ভিসিং সেন্টারে, কারণ এখানে ছিল আমাদের ছোট মোটো কিছু কাজ। তারপর কিছুক্ষণের মধ্যে আমাদের দেখতে দেখতে কাজও কমপ্লিট হয়ে গেল। এখন যাচ্ছে আস্তে আস্তে আবার বাড়ির দিকে। বাড়ি যাওয়ার সময় হঠাৎ ইচ্ছে হলো মোমো খাওয়ার, কিন্তু ভাই এখানে মোমো খেতে এসে যা অবস্থা হলো। মোমোটা কিন্তু খেতে খুবই টেস্টি ছিল, কিন্তু ভাই এত পরিমাণে ঝাল ছিল মানে আমার মুখ পুরো জ্বলে গেছে। তাই এখানে ঝাল কমানোর জন্য নিয়ে নিলাম রুটি আর ভর্তা। তারপর এখানে আমার খাওয়া দাওয়া হয়ে গেলে এখন যাচ্ছি বাড়িতে। তারপর বাড়ি এসে আমরা 4 বন্ধু মিলে এখন যাচ্ছি পাতালিয়াবাড়ি কীর্তনে। তারপর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে হাসি মস্তি করতে করতে চলে এলাম এখন আমরা 4 বন্ধু মিলে পাথালিয়াবাড়ি কীর্তনে। কীর্তনে এসে আমরা প্রথমেই চলে যাই ঠাকুর দর্শন করতে। ঠাকুর দর্শন হয়ে গেলে এখন আমরা চলে আসি একটু কীর্তন দেখার জন্য। আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন দেখার পর এখন চলে আসি এই কীর্তনকে কেন্দ্র করে আজকে এখানে কি কি দোকানপাট বসেছে এটা দেখার জন্য। আর সত্যি ভাই এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর দোকানপাট বসেছিল, ইচ্ছে করছিল সবগুলো জিনিসই কিনে নেই, কারণ এত সুন্দর সুন্দর দোকানপাট বসেছিল এখানে। আর মানুষের ভিড়ের কথা কি বলবো, এখানে প্রচুর মানুষ হয়েছিল এই কীর্তনকে কেন্দ্র করে। সত্যি ভাই অনেকটাই ভালো লেগেছে এই কীর্তনে এসে। তারপর একটু সময় ঘোরাঘুরি করার পর আমরা চলে গেলাম চাট খেতে। আর চাটের দাম ছিল 30 টাকা, কিন্তু ভাই সেরকম কোনো স্বাদ হয়নি। তাই আর কি করব, আমি আর রাকেশ মিলে টাকা খরচ করলাম, তো ভাই খেতে তো হবে। তাই এখানে কোন রকম খেয়ে এখন চলে গেলাম আবার এগ রোল খেতে। আর এই এগ রোলটা খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। তারপর আবার নিয়ে নিলাম আমরা এখানে স্যান্ডউইচ। তারপর এখান থেকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে এখন যাচ্ছি আবার আস্তে আস্তে বাড়ির দিকে। এইমাত্র আসলাম কীর্তন থেকে এখন বাড়িতে, আর এখন বাজে রাত্র 8:06। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লেগেছে নিচে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে। দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, মা বাবার খেয়াল রেখো। বাই, গুড নাইট। তো আজকের ব্লগটা শুরু করছি আমার রানী থাকতে। আর আমি আজকে এইমাত্র